নোয়াখালীর হাতিয়ায় লেবু চাষ বাড়ছে। উৎপাদন খরচ কম ও লাভ বেশি হওয়ায় স্থানীয় কৃষক সবজি চাষের পাশাপাশি লেবু চাষে ঝুঁকছেন। এতে উপজেলায় কৃষির নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। নোয়াখালী প্রতিনিধি আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিও চিত্র রিপোর্ট করছেন আল মুকসিদ। নোয়াখালী জেলার হাতিয়া, এখানে গত কয়েক বছর সবজির পাশাপাশি লেবুর চাষ বেড়েছে। চায়না 3 জাতের সিডলেস লেবু চাষ তুলনামূলক খরচ কম এবং অধিক লাভ হওয়ায় দিন দিন এর প্রবণতা বাড়ছে। চারা রোপণের 5-6 মাস পরে ফুল আসে। ফুল আসলে এর ধরেন 8-9 মাস, 1 বছর হলে এগুলা সংগ্রহ করা আমাদের আস্তে আস্তে বাজারজাত করি আমরা। এখন যে সিজন, এই সিজনে প্রতিদিন আমার 12 থেকে 1400 পিস আমি লেবু বিক্রি করি। এখন বর্তমান রেট লেবুর 5 থেকে 6 টাকা। আমরা প্রতি গাছে প্রতি বছর 8 থেকে 900 লেবু বিক্রি করি। এই এলাকায় সিডলেস লেবুর চাষ শুরু হয় খলিলুর রহমানের হাতে। তিনি 50 শতক জমিতে লেবু চাষ করে মাত্র 5 মাসে লেবু ও চারা বিক্রি থেকে উল্লেখযোগ্য সাফল্য পান। এখন পর্যন্ত আয় করেছেন প্রায় 7 লাখ টাকা। 1,50,000 টাকা খরচ করে আমি মোটামুটি এই 3 বছর আমি প্রায় 7 লক্ষ টাকা লেবু বিক্রি করতে ইনশাল্লাহ আমি সক্ষম হয়েছি। এবার উপজেলার প্রায় 70 একর জমিতে লেবুর চাষ হচ্ছে। সাইট্রাস জাতীয় এই ফসল সম্প্রসারণে কাজ করছে উপজেলা কৃষি বিভাগ। এটা সারা বছরই চাষাবাদ করা যায় এবং এটা যথেষ্ট চাহিদা রয়েছে। আমাদের যে লোকাল মার্কেটগুলোতেও চাহিদা রয়েছে এবং বাইরের যে মার্কেটগুলোতে সেগুলোতেও এই লেবুটার চাহিদা রয়েছে। আমরা আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা বিভিন্ন প্রকল্পের সহায়তায় এই জাতটি সম্প্রসারণের চেষ্টা করতেছি। এই ধারা অব্যাহত থাকলে হাতিয়া হয়ে উঠবে বাণিজ্যিক লেবু চাষের অন্যতম একটি অঞ্চল। আল মুকসিদ, চ্যানেল আই।